2 এর 1 x এর সাপেক্ষে tan ইনভার্স x স্কয়ার বাই e টু দি পাওয়ার x প্লাস tan ইনভার্স e টু দি পাওয়ার x বাই x স্কয়ার এর অন্তরজ নির্ণয় করো। তো সমাধানে প্রথমে আমরা ধরে নেব ইকুয়াল টু ফাংশনটা ইকুয়াল টু tan ইনভার্স এটাকে ধরবো আমরা x প্লাস tan ইনভার্স এটাকে ধরবো আমরা y। তাহলে আমরা সূত্র কি জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা কি tan ইনভার্স x প্লাস y x মানে কি x স্কয়ার বাই e টু দি পাওয়ার x প্লাস y মানে কি e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x স্কয়ার বাই 1 মাইনাস xy x মানে হলো x স্কয়ার বাই e টু দি পাওয়ার x ইনটু y হলো e টু দি পাওয়ার x বাই x স্কয়ার ইকুয়াল টু tan ইনভার্স উপরে যাচ্ছে তাই দেখে দেখে লিখে রাখো x স্কয়ার বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x স্কয়ার। এবার খেয়াল করে নিচ্ছে x স্কয়ার ক্যান্সেল e টু দি পাওয়ার x এটা কাটা যায় তার মানে কিছুই থাকে না মানে 1 থাকে এটা 1 মাইনাস 1 ইকুয়াল টু tan ইনভার্স নিচে কি 0 উপরে হলো x স্কয়ার বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x বাই x স্কয়ার ইকুয়াল টু tan ইনভার্স আমরা কি জানি উপরে যাই থাকুক সামথিং বাই 0 মানে কি অসংজ্ঞায়িত ইকুয়াল টু tan ইনভার্স এর অসংজ্ঞায়িত মানে কি কত অসংজ্ঞায়িত tan 90 ডিগ্রি দ্যাট মিন্স পাই বাই 2। এখন tan ইনভার্স tan এ ক্যান্সেল থাকে কি পাই বাই 2 আর বাম পক্ষে ছিল আমাদের কি y। এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে কি d dx y ইকুয়াল টু d dx পাই বাই 2 আর আমরা জানি পাই বাই 2 একটা ধ্রুব সংখ্যা আর ধ্রুবকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 0 এটাই আমাদের অ্যান্সার। 2 এর 2 x এর সাপেক্ষে tan ইনভার্স 4 রুট x বাই 1 মাইনাস 4x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানে প্রথমে ধরে নেব y ইকুয়াল টু tan ইনভার্স 4 রুট x বাই 1 মাইনাস 4x। এখন আমরা লিখতে পারি tan ইনভার্স উপরে কি আছে 4 রুট x এটা লিখতে পারি কি 2 ইন্টু 2 রুট x ডিভাইডেড বাই 1 মাইনাস 4 কে 2 স্কোয়ার মানে 2 লিখলাম আর x কে আমি যদি রুট x দিয়ে হোল স্কোয়ার দিই তাহলে কি দাঁড়ায় খেয়াল করো তাহলে 2 এর উপর স্কোয়ার 2 দুগুণে 4 আর স্কোয়ার রুটে কাটা x তাহলে যে 4x পেয়ে গেলাম ইকুয়াল টু এবার আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার এর ফর্মুলা কি 2 tan ইনভার্স x মানে কি 2 রুট ওভার x আর বাম পক্ষে আমার ছিল কি y। এবার আমি উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করবো তাহলে লিখব d dx y ইকুয়াল টু 2 তো ধ্রুবক এটা বাইরে থাকবে d dx কি tan ইনভার্স 2 রুট x ইকুয়াল টু 2 এবার d dx tan ইনভার্স এটাকে মনে করি x তাহলে d dx tan ইনভার্স x এর ফর্মুলা কি 1 বাই 1 প্লাস x স্কোয়ার x মানে কি 2 রুট ওভার x স্কোয়ার কিন্তু এটা তো আসলে x না এজন্য এটাকে আবার d dx করতে হবে তাহলে d dx 2 রুট x ইকুয়াল টু এবারে 2 কে 2 এটা উপরে লিখি 1 প্লাস নিচে থাকে 2 দুগুণে 4 মানে 4 রুটের স্কোয়ারে কাটা গেলে শুধু x। এবার খেয়াল করো ডিফারেন্সিয়েশন আমরা ধ্রুবকে ডিফারেন্সিয়েশন করা যায় না এজন্য 2টাকে বাইরে রাখবো d dx রুট x ইকুয়াল টু 2 বাই 1 প্লাস 4x ইন্টু 2 আর আমরা d dx রুট x এর ফর্মুলা কি জানি এটার ফর্মুলা 1 বাই 2 রুট x এবারে 2 ক্যান্সেল ইকুয়াল টু এই রুট xটাকে আমরা আগে লিখতে পারি আর এখানে আছে 1 প্লাস 4x আর উপরে আছে কত 2 তাহলে এটাই আমাদের অ্যান্সার। 2 এর 3 x এর সাপেক্ষে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার এর অন্তরজ নির্ণয় করো। তাহলে প্রথমে ধরে নেব y ইকুয়াল টু এই ফাংশনটা। এবার আমরা সূত্র কি জানি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার এর ফর্মুলা কি 2 tan ইনভার্স x আর বাম পক্ষে আছে আমার y। এবার উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব তাহলে d dx অফ y 2 থাকবে বাইরে d dx tan ইনভার্স x
ইকুয়াল টু 2 আর ডি ডি এক্স টেন ইনভার্স এক্স এর ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এইটা আমাদের অ্যান্সার। 2-4 সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন করো, অথবা ও ইকুয়াল টু কি লেখা আছে কোসেক ইনভার্স এক্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। তাহলে আমরা কি লিখব, এই ওয়াই ইকুয়াল টু কোসেক ইনভার্স মানে কি, কোসেকের উল্টা কি সাইন ইনভার্স। তাহলে কোসেক ইনভার্সকে যদি সাইন ইনভার্স লিখে এটা উল্টে দেবো, 2x যাবে উপরে আর 1 প্লাস এক্স স্কোয়ার আসবে নিচে এই ফাংশনটা। এবার ইকুয়াল টু সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার, এর ফর্মুলা কি 2 tan ইনভার্স এক্স, আর বাম পক্ষে আছে আমার ওয়াই। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি হলো ddx ওয়াই 2 বাইরে থাকবে ddx tan ইনভার্স এক্স ইকুয়াল টু ddx tan ইনভার্স এক্স এর ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। সুতরাং dy dx ইকুয়াল টু কি হলো 2/1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। 2-5 এক্স এর সাপেক্ষে হাফ সাইন ইনভার্স 10x/1 প্লাস 25 এক্স স্কোয়ার এতের অন্তরজ নির্ণয় করো। সমাধানের প্রথমে আমরা ধরে নিব ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এখন আমরা এই ফাংশনটাকে কি লিখতে পারি, হাফ সাইন ইনভার্স 10x কে লেখা যায় 2 × 5x আর 1 প্লাস 25 এক্স স্কোয়ারকে কি লেখা যায় 5x হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ। এবার আমরা একটা ফর্মুলা পাই, সাইন ইনভার্স এই 5xকে যদি আমরা x ধরি তাহলে কি হবে সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার, এর ফর্মুলা কি 2 tan ইনভার্স x, x মানে হলো 5x, 2 ক্যান্সেল ইকুয়াল টু tan ইনভার্স 5x আর বাম পক্ষে আছে y। এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx অফ y ইকুয়াল টু ddx tan ইনভার্স 5x ইকুয়াল টু, এটাকে আমরা x মনে করি, তাহলে কি হবে ddx tan ইনভার্স x এর ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। কিন্তু এটা তো আর x না, এখানে x এর সহগ 5 একটা ধ্রুব সংখ্যা, তাহলে ধ্রুব সংখ্যা থাকলে জাস্ট গুণ করে দিবা ইকুয়াল টু, তাহলে উপরে হলো 5 নিচে কি 1 প্লাস 25 এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। 2-6 এক্স এর সাপেক্ষে সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর সেকের এক কস করে উল্টে দিলে এটা উল্টে যাবে আর অন্তরজ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ধরে নেব ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এবার সেক ইনভার্সকে যদি আমি কস ইনভার্স করি তাহলে কি উল্টে যাবে না, 1 মাইনাস এক্স স্কোয়ারের উপরে নিচে হলো 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি এর ফর্মুলা কি, এর ফর্মুলা 2 tan ইনভার্স এক্স, বাম পক্ষে আছে ওয়াই। এবার উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx অফ ওয়াই 2 বাইরে থাকবে ddx অফ tan ইনভার্স এক্স ইকুয়াল টু 2 ddx tan ইনভার্স এক্স এর ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। 2-7 এক্স এর সাপেক্ষে tan ইনভার্স 3x মাইনাস x³ বাই 1 মাইনাস 3x স্কোয়ার এর অন্তরজ নির্ণয় করো। তাই সমাধানের প্রথমে ধরবো ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এখন আমরা ত্রিকোণমিতির সূত্র জানি, কি জানি tan ইনভার্স 3x মাইনাস x³ বাই 1 মাইনাস 3x স্কোয়ার, এর ফর্মুলা কি 3 tan ইনভার্স x, আর বাম পক্ষে আছে আমার ওয়াই। এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx অফ ওয়াই ইকুয়াল টু 3 ddx অফ tan ইনভার্স x ইকুয়াল টু 3 ইন্টু ddx tan ইনভার্স x এর ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। 2-8 এক্স এর সাপেক্ষে tan ইনভার্স 4x/1 মাইনাস 4x স্কোয়ারের অন্তরজ নির্ণয় করো। প্রথমে ধরে নেব ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এবার এখানে কি লিখতে পারি, tan ইনভার্স 4x কে লেখা যায় 2 × 2x আর 1 মাইনাস 4x স্কোয়ারকে কি লেখা যায় 2x হোল স্কোয়ার। এবার দেখো একটা ফর্মুলা হয়ে গেল কি tan ইনভার্স 2x বাই এই 2x কে x ধরো,
তাহলে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এর ফর্মুলা কি 2 tan ইনভার্স x x মানে হলো এখানে 2x আর বাম পক্ষে আছে আমার y। এবার আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে d dx অফ y, 2টা বাইরে রাখো, d dx tan ইনভার্স 2x ইকুয়াল টু 2, এই 2x আমরা x মনে করি, তাহলে d dx tan ইনভার্স এই x এর ফর্মুলা কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, x মানে হলো এখানে 2x, কিন্তু এটা তো আসলে x না, x এর সহগ 2 একটা ধ্রুব সংখ্যা, জাস্ট এই 2 দিয়ে গুণ করলেই হবে, ইকুয়াল টু এই 2 দুগুণে 4, এই 4টা আমরা উপরে লিখব, নিচে কি 1 প্লাস 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। 2 এর 9, x এর সাপেক্ষে tan ইনভার্স 2 root x বাই 1 মাইনাস x এর অন্তরজ নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু এই ফাংশনটা, এখন আমরা লিখতে পারি tan ইনভার্স, উপরে কি আছে 2 root x, নিচে আছে 1 মাইনাস x, x কে আমরা লিখতে পারি কি root x হোল স্কোয়ার। এবার দেখো ত্রিকোণমিতির একটা ফর্মুলা হয়ে গেল tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, x মানে এখানে root x, ফর্মুলা কি 2 tan ইনভার্স x মানে root x, আর বাম পক্ষে আছে আমার y। এবার উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কি হবে d dx অফ y, 2 যদি এখানে থাকে d dx tan ইনভার্স root x ইকুয়াল টু 2, এটার আমরা x মনে করলে কি হলো d dx tan ইনভার্স x এর ফর্মুলা কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, x মানে হলো এখানে root x, কিন্তু এটা তো x না, এই জন্য এটাকে আবার d dx করতে হবে, তাহলে d dx অফ root x ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই 1 প্লাস রুটের স্কোয়ারের কাটায় শুধু x, আর আমরা তো এই ফর্মুলা জানি d dx root x মানে কি 1 বাই 2 root x, এই 2 ক্যান্সেল, তাহলে কি থাকলো 1 বাই এই root xটাকে আগে লিখি, আর এখানে আছে 1 প্লাস x, এটাই আমাদের অ্যান্সার। 2 এর 10, x এর সাপেক্ষে cot ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস x এর অন্তরজ নির্ণয় করো। সমাধানে প্রথমে ধরে নেব y ইকুয়াল টু ফাংশনটা, এবার এই cot ইনভার্সকে লেখা যায় tan ইনভার্স, তখন এটা উল্টে যাবে, cotকে 10 করলে 1 মাইনাস x যাবে উপরে, আর উপরটা আসবে নিচে 1 প্লাস x। এবার খেয়াল করো, আমি তো ইচ্ছা করলে কি করতে পারি tan ইনভার্স x, তো 1 মাইনাস x, আমি এটা লিখতে পারি না 1 প্লাস 1 ইন্টু x ইকুয়াল টু tan ইনভার্স, এই 1 কে কি লেখা যায় 1 মানে 1045 ডিগ্রি, তাহলে 1045 1045 ডিগ্রি লেখা যায় কি পাই বাই 4 মাইনাস এই যে x কে আমরা ধরে নিব, কি ধরে নিব, ধরি x ইকুয়াল টু tan থিটা, লিখে দিলাম tan থিটা, এই 1 প্লাস এই যে 1 কে কি লিখব 1045 10 পাই বাই 4 ইন্টু এই যে x কে কি ধরছি tan থিটা ইন্টু tan থিটা ইকুয়াল টু tan ইনভার্স। এবার খেয়াল করো, এই পাই বাই 4 কে যদি আমি a ধরি আর থিটাকে যদি আমি b ধরি, তাহলে কি হয় 10a মাইনাস 10b বাই 1 প্লাস 10a ইন্টু 10b, সূত্র কি দাঁড়ালো 10a মাইনাস b, a মানে কি পাই বাই 4 মাইনাস b মানে কি থিটা ইকুয়াল টু tan ইনভার্স 10 এ ক্যান্সেল, থাকে কি পাই বাই 4 মাইনাসের মাইনাস, এই থিটাকে কি লেখা যায়, খেয়াল করো x তো এখানে আছে, যদি 10 এদিকে আসতে পারে তাহলে কি হবে tan ইনভার্স x ইকুয়াল টু থিটা, তাহলে আমরা থিটাকে কি লিখতে পারি tan ইনভার্স x, তাহলে থিটাকে কি লিখবো এই যে tan ইনভার্স x, আর বাম পক্ষে আছে আমার y। এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো d dx অফ y d dx অফ পাই বাই 4 মাইনাস d dx অফ এই যে tan ইনভার্স x,
এবার ডি ডি এক্স পাই বাই 4 ধ্রুবকের করলে পাবো 0 মাইনাসের মাইনাস আর ডি ডি এক্স টেন ইনভার্স এক্সের ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। 2-11 এক্স এর সাপেক্ষে টেন ইনভার্স 1 মাইনাস রুট এক্স বাই 1 প্লাস রুট এক্স এর অন্তরজ নির্ণয় করো। ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা এখন আমরা লিখব টেন ইনভার্স কি আছে 1 মাইনাস রুট এক্স। আমি কি নিচে এটা লিখতে পারি 1 প্লাস রুট এক্স আছে, জাস্ট 1 গুণ করে দিলাম। প্রশ্ন করতে পারো কেন 1 গুণ করলাম, লাভ কি, তাই না? চলো দেখাই লাভ কি। টেন ইনভার্স এই যে 1কে আমরা কি লিখতে 1045 ডিগ্রি, মানে 1045 ডিগ্রি কি লেখা যায় পাই বাই 4 লেখা যায়। এই মাইনাসের মাইনাস ধরি কি ধরব এই যে রুট এক্স, এই রুট এক্সকে আমরা ধরে নিব টেন থিটা। রুট এক্স একটু ধরে নিলাম টেন থিটা। তাহলে কি লিখবো রুট এক্সের জায়গায় লিখে দেবো টেন থিটা। নিচে গেছে 1 প্লাস লিখলাম 1 প্লাস এই যে 1 ধরলাম এই 1কে লিখবো এবার 1045 মানে 10 পাই বাই 4 আর এই যে রুট এক্সকে আমি কি ধরলাম টেন থিটা ইন্টু টেন থিটা ইকুয়াল টু টেন ইনভার্স। এবার খেয়াল করো একটা ত্রিকোণমিতির ফর্মুলা হলো কি, এটার মনে করো এ থিটা হলো বি, তাহলে 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a 10b। কোন ফর্মুলা 10a মাইনাস b, এ মানে কি পাই বাই 4, b মানে হলো থিটা। এবার কি হলো 10 ইনভার্স 10 ক্যান্সেল থাকলো কি পাই বাই 4 মাইনাস থিটা আর বাম পক্ষে আমার ছিল y ইকুয়াল টু পাই বাই 4 মাইনাস এই থিটা তো আসলে ছিল না, আমি ধরেছিলাম কি রুট এক্স ইকুয়াল টু টেন থিটা। এখন যদি আমি টেনটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে টেন ইনভার্স রুট এক্স আর ওখানে থাকলো থিটা। তাহলে থিটার মানকে আমি কি লিখতে পারি টেন ইনভার্স রুট এক্স। তাহলে থিটারে কি লিখবো টেন ইনভার্স রুট এক্স, বামে ছিল আমার ওয়াই। এবার আমরা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স অফ পাই বাই 4 মাইনাস ডি ডি এক্স টেন রুট এক্স টেন ইনভার্স রুট এক্স ইকুয়াল টু ডি ডি এক্স পাই বাই 4 ধ্রুবক আর ধ্রুবকের করলে হয় 0 মাইনাসের মাইনাস। এখন আমরা রুট এক্সকে এক্স মনে করি, তাহলে ডি ডি এক্স টেন ইনভার্স এক্সের ফর্মুলা কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স মানে হলো এখানে রুট এক্স এক্স স্কোয়ার, কিন্তু এটা তো আর এক্স না, এই জন্য এটাকে আবার ডি ডি এক্স করতে হবে। তাহলে ডি ডি এক্স ইকুয়াল টু মাইনাস 1/1 প্লাস রুট স্কোয়ারের কাটা শুধু এক্স। এখন ডি ডি এক্স রুট এক্সের ফর্মুলা কি জানি আমরা 1/2 রুট এক্স। তাহলে আমরা লিখতে পারি মাইনাস 1/2 রুট এক্স ইন্টু 1 প্লাস এক্স। এটাই হলো আমাদের অ্যান্সার। 2-12 এক্স এর সাপেক্ষে টেন ইনভার্স এ প্লাস বি এক্স বাই এ মাইনাস বি এক্স এর অন্তরজ নির্ণয় করো। ধরি ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা ইকুয়াল টু টেন ইনভার্স, উপরে এ কমন নাও, তাহলে কি থাকে এ কমন গেলে এ তো আছে 1 প্লাস বি এক্স, তাহলে বি বাই এ ইন্টু এক্স। আচ্ছা নিচেও সেম এ কমন নিব, তাহলে কি হবে 1 মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এ ক্যান্সেল ইকুয়াল টু টেন ইনভার্স। ছোট্ট একটা কাজ করবো কি 1 প্লাস বি বাই এ ইন্টু এক্স, এটা ঠিকই রেখে দেবো। নিচে কি লিখবো 1 মাইনাস 1 ইন্টু বি বাই এ ইন্টু এক্স, জাস্ট 1টা গুণ করলাম ইকুয়াল টু টেন ইনভার্স। এই 1কে আমরা কি লিখতে পারি 1045 ডিগ্রি, দ্যাট মিন্স পাই বাই 4 প্লাস এইটাকে আমরা ধরে নিই টেন থিটা। তাহলে কি ধরে নেব ধরি কি বি বাই এ ইন্টু এক্স ইকুয়াল টু টেন থিটা টেন থিটা। তাহলে এটাকে আমরা লিখে দেব টেন থিটা 1 মাইনাস এই যে 1কে আবার কি লিখতে পারি 1045 ডিগ্রি মানে পাই বাই 4 ইন্টু
এই যেটাকে কি ধরছি টেন থিটা, লিখে দাও টেন থিটা টেন ইনভার্স। এবার দেখো একটা ফর্মুলা, এটাকে ধরো এ, এটা হলো বি, তাহলে টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি। ফর্মুলা কি টেন এ প্লাস বি, এ মানে কি পাই বাই ফোর প্লাস বি মানে কি থিটা, ইকুয়াল টু টেন ইনভার্স টেন এ ক্যান্সেল থাকে কি পাই বাই ফোর প্লাস এই থিটারে কি করা যায় একটু খেয়াল করো। আমি যদি এই টেনটারে এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে টেন ইনভার্স বি বাই এ ইন্টু এক্স, আর ওই যে থিটা, তাহলে থিটার মান আমি কি পেলাম টেন ইনভার্স বি বাই এ ইন্টু এক্স। তাহলে এই থিটার আমি কি লিখে দিব টেন ইনভার্স বি বাই এ ইন্টু এক্স, আর বাম পক্ষে আছে আমার ওয়াই। এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কি লিখবো ডিডি এক্স অফ ওয়াই ডিডি এক্স অফ পাই বাই ফোর প্লাস ডিডি এক্স অফ টেন ইনভার্স বি বাই এ ইন্টু এক্স। আর আমরা জানি ডিডি এক্স পাই বাই ফোর ধ্রুবকের করলে জিরো, প্লাস এর প্লাস এইটাকে আমরা এক্স মনে করি, তাহলে কী হবে ডিডি এক্স টেন ইনভার্স এক্সের ফর্মুলা কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে হলো বি বাই এ ইন্টু এক্স হোল স্কোয়ার। এক্সের সহগ বি বাই একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যা থাকে শুধু গুণ করলেই হবে, ইকুয়াল টু ওয়ান বাই এই ওয়ান প্লাস কি হয় বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই নিচে এ স্কোয়ার ইন্টু বি বাই এ ইকুয়াল টু ওয়ান বাইটা লস করলে কি হয় এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু বি বাই এ ইকুয়াল টু, এবার উল্টে দেই ওয়ান বাই এটা বাই এটা, তাহলে উল্টে লিখে হবে এ স্কোয়ার চলে যাবে উপরে, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু বি বাই এ। এবার এ স্কোয়ারে কাটলে একটা এ থেকে যায় ইকুয়াল টু নিচে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর উপরে থাকে কি এ আর বি গুণ করলে এ বি। এটাই আমাদের অ্যান্সার। 2-13 এক্সের সাপেক্ষে টেন ইনভার্স এ প্লাস বি এক্স বাই বি মাইনাস এ এক্সের অন্তরজ নির্ণয় করো। তাহলে প্রথমে ধরে নিব ফাংশনটা, এবার আমরা লিখব টেন ইনভার্স, দেখো নিচে বি কমন নিলে কী হয়, যদি বি কমন নেই তাহলে কী হয় নিচে বি কমন নিলে তো শুধু বি আছে ওয়ান হয়ে যাবে মাইনাস এ বাই বি ইন্টু এক্স। যেহেতু নিচে বি কমন নিচে উপরে আমাকে বি কমন নিতে হবে কাটাকাটি করার জন্য, তাহলে বি কমন নিলে কি থাকে যেহেতু এটা এ, তাহলে এ বাই বি প্লাস বি তো কমন নিচে থাকে শুধু এক্স, বি এ বি ক্যান্সেল ইকুয়াল টু টেন ইনভার্স এ বাই বি প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ বাই বি ইন্টু এক্স। এখন দেখো এখানে একটা সুন্দর ফর্মুলা হয় কি টেন ইনভার্স, এটাকে ধরো এক্স এটাকে ধরো ওয়াই, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এর ফর্মুলা কি টেন ইনভার্স এক্স, এক্স মানে কি এ বাই বি, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, টেন ইনভার্স ওয়াই, ওয়াই মানে কি এক্স, আর বাম পক্ষে আছে আমার ওয়াই। এখন আমরা উভয়পক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইন্টু ডিডি এক্স অফ টেন ইনভার্স এ বাই বি প্লাস ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স। এখানে খেয়াল করো এ বি কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এই পুরোটাই কনস্ট্যান্ট, আর আমরা জানি ডিডি এক্স কনস্ট্যান্টকে করলে কি হয় জিরো, কারণ এক্সের সাপেক্ষে এখানে এক্সের কিছুই নেই, তো এটা পুরোটাই কনস্ট্যান্ট। ডিডি এক্স ধ্রুবক মানে জিরো প্লাস ডিডি এক্স টেন ইনভার্স এক্সের ফর্মুলা আমরা জানি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। 2-14 এক্সের সাপেক্ষে টেন ইনভার্স কজ এক্স মাইনাস সাইন এক্স বাই কজ এক্স প্লাস সাইন এক্স, অথবা এর পাবো লিখতে পারো এত অন্তরজ নির্ণয় করো। তাহলে সমাধানের প্রথম ধরবো ওয়াই ইকুয়াল টু এই ফাংশনটা। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো টেন ইনভার্স এই যে কজ এক্স মাইনাস সাইন এক্স আমরা হরলবকে কজ এক্স দ্বারা ভাগ করে দিব, তাহলে কি দ্বারা দেখো তো কজ এক্স বাই কজ এক্স মাইনাস এই যে সাইন এক্স বাই কজ এক্স সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স।
এবার নিচেও আমরা cos x দ্বারা ভাগ করে তাহলে cos x বাই cos x এই যে প্লাস sin x বাই cos x sin x divided by cos x equal to tan inverse cos a cancel 1 minus sin by cos মানে কি tan x same cos a cancel 1 plus sin by cos মানে tan x equal to tan inverse এই 1 কে কি লেখা যায় tan 45 ডিগ্রি মানে pi by 4 minus tan x এই 1 প্লাস এখানে কিছু নাই মানে কি 1 আছে না তাহলে 1 কে কি লেখা যায় tan 45 ডিগ্রি pi by 4 into এই যে tan x equal to tan inverse এবার খেয়াল করো এটাকে ধরো a আর x এ ধরো b তাহলে tan a minus tan b divided by 1 plus tan a tan b সূত্র কি tan a মানে pi by 4 a minus b tan inverse tan a cancel থাকে কি pi by 4 a minus x আর বাম পক্ষে আছে আমার y এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে d dx of y d dx of pi by 4 minus d dx of ax এবার d dx pi by 4 মানে ধ্রুবকের করলে 0 minus d dx x মানে 1 equal to -1 এটা আমাদের অ্যান্সার 2 এর 15 x এর সাপেক্ষে tan ইনভার্স 1 plus x by 1 minus x এর অন্তরজ নির্ণয় করো ধরি y equal to এই ফাংশনটা tan ইনভার্স 1 plus x divided by 1 minus এই x এর সাথে 1 into x লিখব কেন লিখলাম সেটা হলো tan ইনভার্স এই 1 কে আমরা কি লিখতে পারি tan 45 ডিগ্রি 45 মানে কি pi by 4 প্লাস এর প্লাস এই x কে আমরা ধরে নিব কি ধরে নিব ধরি x equal to tan theta তাহলে x কে আমরা কি লিখে দেব এখানে tan theta 1 minus এই যে 1 গুণ করলাম এটাকে আবার লিখব tan 45 1 মানে tan 45 that means pi by 4 into এই x কে আমরা কি ধরলাম tan theta equal to tan inverse a pi by 4 কে যদি আমি a ধরি আর theta কে যদি b ধরি তাহলে একটা ফর্মুলা হয় না tan a plus tan b by 1 minus tan a tan b ফর্মুলা কি tan a plus b a মানে কি pi by 4 plus b মানে theta এখন খেয়াল করো tan inverse tan a ক্যান্সেল থাকে কি pi by 4 plus theta equal to pi by 4 plus এই যেখানে ধরেছিলাম x equal to tan theta এখন যদি tanটার এই পাশে নিয়ে আসি ইনভার্স হয়ে আসবে না তাহলে কি হবে tan inverse x ওখান থেকে কি থিটা তাহলে থিটারে কি লেখা যায় tan inverse x তাহলে থিটারে লেখা যাবে tan inverse x আর বাম পক্ষে আছে আমার y এবার উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব তাহলে d dx of y equal to d dx of pi by 4 plus d dx of is it tan inverse x equal to d dx pi by 4 ধ্রুবকের করলে 0 plus d dx tan inverse x এর ফর্মুলা কি 1 by 1 plus x square তাহলে আমরা কি পেলাম 1 by 1 plus x square এইটাই আমাদের অ্যান্সার 2 এর 16 x এর সাপেক্ষে এই যে এটা ভুলে লেখা ওঠে না x এর সাপেক্ষে কার মানে এই ফাংশনটার অন্তরজ নির্ণয় করতে ফেলছে তাহলে প্রথমে ধরে নেব y equal to এই ফাংশনটা এবার আমরা যে কাজটা করব tan ইনভার্স কি আছে নিচে b cos x এই b cos x দ্বারা হরলবে ভাগ করে দেব তাহলে লেখো b cos x divided by b cos x plus কি a sin x ছিল আমার আর ভাগ করতে কি দিয়ে b cos x দ্বারা b cos x উপরে কি আছে a cos x লিখে ফেলো a cos x আর ভাগ করতেছে কি দ্বারা b cos x দ্বারা তাহলে লেখো b cos x এ মাইনাস কি আছে b sin x b
সাইন এক্স ভাগ করতেছি কি দ্বারা বি কজ এক্স দ্বারা বি কজ এক্স ইকুয়াল টু টেন ইনভার্স নিচে এটা পুরোটাই কেটে যায় তাহলে 1 প্লাস এ বাই বি সাইন বাই কজ মানে 10x খেয়াল করে কজে কজে কাটা তাহলে এ বাই বি থাকে শুধু এ বাই বি থাকে মাইনাস বি এ বি কাটা সাইন বাই কজ মানে 10x তাহলে দেখো এখন একটা ফর্মুলা হচ্ছে কি টেন ইনভার্স এটা ধরো এক্স এই পুরোটাকে ধরো ওয়াই তাহলে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই তাহলে ফর্মুলা কি টেন ইনভার্স এক্স এক্স মানে কিন্তু এ বাই বি মাইনাস টেন ইনভার্স ওয়াই ওয়াই মানে কি 10x equal to tan inverse a by b minus tan inverse tan ক্যান্সেল থাকে শুধু x আর বাম পক্ষে ছিল আমাদের y এবার উভয় পক্ষে আমরা d dx করব তাহলে d dx of y equal to d dx of tan inverse a by b minus d dx of a dx ইকুয়াল টু ডি ডিএক্স এই পুরোটা কিন্তু ধ্রুবক কারণ এখানে কোনো এক্স নাই তাহলে ডি ডিএক্স ধ্রুবক মানে 0 মাইনাসের মাইনাস আর ডি ডিএক্স এক্স মানে 1 ইকুয়াল টু -1 এটা আমাদের অ্যান্সার